31শে অক্টোবর 2025-এর ভিতরে যে সমস্ত যুবকদের বয়স 18 হবে তারা ভোটার হিসাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে এবং কিছু ফর্মালিটিস অবজার্ভ করার পরে, অর্থাৎ এটা শুদ্ধতা যাচাইয়ের জন্য আমাদের আর কয়েকদিন সময় লাগবে। সেই হিসাবে আমরা মধ্য নভেম্বরের ভিতরে পূর্ণাঙ্গ এবং সঠিক ভোটার তালিকা প্রকাশ, মানে চূড়ান্ত ভোটার তালিকাটা আমরা প্রকাশ করব। আপনি প্রশ্ন করেছেন যে জনগণ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই বিষয়ে একটু সন্দিহান। তা নির্বাচন কমিশন মনে করে না। নির্বাচন কমিশন মনে করে যে পত্রপত্রিকা, আপনাদের মাধ্যমে, মিডিয়ার খবর, সামাজিক মাধ্যম সব কিছু মিলে গ্রামীণ পর্যায়ে আমাদের জানার মধ্যে সবাই সচেষ্ট এবং সবাই জানতেছে যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। বিশেষত আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা দেশের ভিতরে এবং বাইরে, বিশ্বের যে কোনো দেশে উনি যাচ্ছেন, এই কথাটি বলছেন। তো সরকার এই বিষয়ে প্রচারণা যেভাবে করছে, সেই হিসাবে আমি মনে করি যে জনগণ জানে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আর আরেকটি প্রশ্ন, আসলে প্রতিটা অফিসই একটা কর্ম পরিকল্পনা নিয়ে আগায়। যেমন ধরেন বাজেট, একটা ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা বাজেটে বরাদ্দ থাকবে, কোন খাতে ব্যয় হবে, ঠিক তদ্রূপ প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই, প্রত্যেকটা অফিসেরই একটা কর্ম পরিকল্পনা থাকে। তো সেই কর্ম পরিকল্পনা অনুযায়ী আমরা মনে করি যে আমাদের তফসিল ঘোষণার আগে আমরা যে সমস্ত নির্বাচন কমিশনের যে সমস্ত কাজ বা অন্যান্য ডিপার্টমেন্টের সাথে যে সমস্ত কাজ জড়িত, এগুলো আমরা নভেম্বরের মাঝামাঝি, সর্বোচ্চ নভেম্বরের শেষের দিকে আমাদের সব কিছু কমপ্লিট হবে এবং আমরা নির্বাচনের জন্য প্রস্তুত হব ইনশাআল্লাহ। পোস্টাল ব্যালটটা আমরা এবার খুব জোর দিচ্ছি যাতে আমাদের রেমিটেন্স যোদ্ধারা সুন্দরভাবে ভোটটা দিতে পারে। আর নির্বাচনী কর্মকর্তা হিসেবে প্রায় 1.5 লক্ষ কর্মকর্তা কর্মচারী জড়িত থাকবেন। তারা যেহেতু নিজের এলাকায় থাকবেন না, অন্য এলাকায় ভোটের দায়িত্ব থাকবেন, তারাও যাতে এই ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারে সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি যারা কয়েদি আসামি, যারা বিচারের অপেক্ষায় আছেন, হাজতে আছেন, তারাও যাতে ভোট দিতে পারেন এই হাজতে থেকে, কাস্টডিতে থেকে, সেই সুযোগ আমরা রাখছি। অত্যন্ত চমৎকার প্রশ্ন এটি। আমরা আমাদের যে সংশোধিত আইনে প্রস্তাবে রেখেছি যে যদি কেউ মনে করে যে না ভোট দিবেন, সেই প্রভিশন আমরা ইনকর্পোরেট করেছি এবং সেই প্রস্তাবটা আছে। এখন আপনারা যে নির্বাচন করতেন, গুন্ডা মাস্টার নিয়ে কি পদক্ষেপ নিয়েছেন? একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন করার জন্য এগুলো পূর্ব শর্ত, এবং সেটার জন্য আমরা আইন তৈরি করেছি, আচরণবিধি তৈরি করেছি, এবং এই আচরণবিধিতে এইগুলো আমরা ঢুকিয়েছি। যদি কেউ কি বলে যে তার বাজেটের অর্থাৎ 25 লক্ষ টাকার অতিরিক্ত টাকা খরচ করে, তাহলে তার প্রার্থিতা বাতিল হইতে পারে এবং তার জেল জরিমানা হইতে পারে।
এবং লেভেল প্লেয়িং ফিল্ড করার জন্য আমরা এবার কিন্তু আমাদের নির্বাচনে পোস্টার ব্যবহার করা আমরা নিষেধ করে দিয়েছি। আমাদের যে আচরণবিধি, সেই আচরণবিধি ফাইনালি পাবলিশড হলে পরে আপনারা দেখবেন যে নির্বাচন কমিশন যাতে পোস্টার ব্যবহার করে যাতে পরিবেশের ক্ষতি না হয় সেজন্য আমরা পোস্টার নিষিদ্ধ করতে যাচ্ছি। আমরা দেখছি নগরীতে দেখবেন বিভিন্ন ইস্যুর নামে প্রার্থীরা বুঝ বেড়াতে যাচ্ছে। এটা কি আপনাদের? হ্যাঁ, এগুলো নিয়ে আমরা আলাপ করেছি। কালকে আমরা ওই কেন্দ্রীয় পর্যায়ে কি বলে যে প্রতিটা ডিপার্টমেন্টের হেডদের নিয়ে আমরা বসবো। সেনাবাহিনী থাকবে, নৌবাহিনী থাকবে, বিমান বাহিনী থাকবে, বিভিন্ন এজেন্সি থাকবে। এই কাজটা আমরা অচিরেই শুরু করব। তবে শিডিউল ডিক্লেয়ারের পরে এগুলো কিছুই থাকবে না, এগুলো সব আমরা অপসারণ করব। এর আগে আমরা চেষ্টা করব পলিটিক্যাল পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে নিয়েও আমরা বসার প্রেক্ষিতে তাদেরকে অনুরোধ করব যে আপনাদের দলীয় যে নেতৃবৃন্দ এই পোস্টার, বিলবোর্ড এগুলো যেগুলো লাগিয়েছেন দয়া করে আপনারা সরিয়ে নিন, এই অনুরোধটা আমরা রাখব। ধন্যবাদ। ধন্যবাদ সবাই।